ধরে এই যে টাচ আপ করতে হবে, কোনো বিয়ে বাড়ি আছে, কোনো অনুষ্ঠান আছে, জাস্ট এইভাবে ধরে এখন না সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে টিপটি টিপটি করে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালের এই ওয়েদারটা এইরকমই থাকে, মানে মোটামুটি এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে। যদিও বর্ষাকাল খুব একটা আমার ফেভারিট না, নাম আমার বর্ষা, বাড়ির লোক দেখেছে। আর অ্যাকচুয়ালি আমার বড় পিসি আমার নাম রেখেছে বর্ষা, কিন্তু বর্ষাকাল আমার ভালো লাগে না। বৃষ্টি আমার মেয়ের নাম, কিন্তু বৃষ্টি আমি ভালোবাসি না। আমার বৃষ্টি বাড়ি বসে দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে বেরোতে ভালো লাগে না। যদিও আমাকে বেরোতে হয়, প্রত্যেক দিন বেরোতে, স্কুল থাকে, সুইমিং থাকে, মানে আমাকে বেরোতেই হয় রাস্তায়। এমন না যে আমি বাড়িতে বসে বসে বৃষ্টি দেখছি, ওই সুযোগটা এখন আর আমার নেই। তো যাই হোক, আমি কি হেয়ার কেয়ার করি বর্ষাকালে, হেয়ার মানে প্রচুর প্রচুর হেয়ার ফল হয়। আমার তো ভীষণ হেয়ার ফল হয়। আর তোমরা আমার মানে হেয়ারের প্রশংসা করো যে হ্যাঁ দিদি তোমার হেয়ারটা ভালো, কি হেয়ার কাট করেছো? কিচ্ছু না, আমি লেয়ার কাট করেছিলাম, সেটাও 6 মাস আগে। আবার একটা কাট করবো, তবে এবার ভেবেছি যে বব কাটই করবো, কোনো লেয়ার কাট করবো না। তাতে করে চুলটা আমার অনেক কম মনে হয়, বব কাট করে দিলে না একদম স্ট্রেট থাকে, তো তাতে করে চুলটা মনে হয় না আমার বেশ ভালো হেলদি চুল লাগে। তো যাই হোক, এখন ম্যানেজেবল, কম মানে চুল বোধহয় কমে গেলে চুলটা ম্যানেজেবলই হয়ে যায় আমার মনে হয়। যদি আমি বোটক্স করেছিলাম, হেয়ার বোটক্স আগের বছরে জুলাই মাসে, হ্যাঁ জুন জুলাই নাগাদ আমি করেছিলাম। আর এখনো মোটামুটি আছে, তবে আরেকবার আমি হেয়ার বোটক্স করে নেবো এবার পুজোর আগে আগে, নেক্সট মান্থ কি মান্থে করে নেবো। তো আমি ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা হেয়ার প্রোডাক্ট দেখিয়ে দেবো। আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা হচ্ছে মেলাতে যাব। আজ না হলে কাল যে কোনো একদিন যাব রথের মেলা দেখতে। কোথায় যাব সেটা পরে বলবো, আগে বরং আমি শেয়ার করে দিই আমি কি কি হেয়ার কেয়ার করি। প্রত্যেক মাসে একটা করে ভিডিও আমি বানিয়ে দিই যে কি কি হেয়ার কেয়ার করছি না করছি। তারপরে তোমরা কমেন্ট করো যে কি হেয়ার কাট করেছো, কি হেয়ার কালার করেছো। তো ভাবলাম যে এই ভিডিওতেও তোমাদের জানি যে বর্ষাকালে কি হেয়ার কেয়ার নেবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি শ্যাম্পু কন্ডিশনার আমি চেঞ্জ করি না খুব একটা, যদি খুব চেঞ্জ করি তাহলে আমি ডাবের শ্যাম্পু কন্ডিশনার লাগাই, কারণ আমার মনে হয় যে না ডাবের কন্ডিশনার শ্যাম্পুটা আমার চুলের জন্য ভালো। আমি বলবো না যে হ্যাঁ সবার চুলের জন্য ভালো, কারণ সব চুলে সব কিছু যায় না। আমার চুলের সয়ে গেছে, সেই জন্য আমার খুব একটা খারাপ লাগে না। তাছাড়া তোমার প্রফেশনাল ইউজ করতে পারো, এটা যেমন লরিয়ালের প্রফেশনাল শ্যাম্পু কন্ডিশনার আছে, এটাই আমি বেশিরভাগ ইউজ করি। কিন্তু মাঝে মাঝে আমি ডাবের শ্যাম্পু কন্ডিশনারও ইউজ করি। সপ্তাহে আমি 3 দিন শ্যাম্পু ইউজ করি, 3 থেকে 2 দিন, কোনো কোনো সপ্তাহে 2 দিন হয়, কোনো কোনো সপ্তাহে ধরো খুব গরম পড়েছে, প্যাচ প্যাচে হয়ে থাকে, তখন আমি 3বারও শ্যাম্পু করি, একদিন ছেড়ে ছেড়ে। সিরাম আমি ইউজ করি, এটাও কিন্তু লরিয়ালের প্রফেশনাল আছে। যখন আমি ওই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি তখন আমি এই সিরামটাই ইউজ করি, এটাও আমার ভীষণ পছন্দের। আর একটা যেটা আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে এটা। যখন আমি এমনি শ্যাম্পু করি বা কিছু, এটা না ট্রাভেলের জন্য খুব একটা ভালো আইডিয়া নয়, যেহেতু এটা কাচের আছে, ভেঙে গেলে ব্যাস গেল পুরোটাই। সেই জন্য আমি তখন এটা নিয়ে যাই ট্রাভেলের সময়। বাকি আমি বেশিরভাগটাই এই সিরামই ইউজ করি, কারণ এটা ভীষণ 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 ভালো একটা সিরাম, যেটা তোমার চুলকে খুব ভালো রাখে। এছাড়া আমার যখন এই ধরো শ্যাম্পু করিনি, তো চুলটা এরকম হয়ে আছে, তো তখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ড্রাই শ্যাম্পু। খুব কম ইউজ করি, এমন না যে খুব ইউজ করি, কারণ হেয়ার ফলের সমস্যা একটা থেকেই যায়। তো আমি ধরো কোথাও একটা যাওয়ার আছে, কিন্তু আমি সেদিনই শ্যাম্পু করিনি, চুলটা অয়েলি হয়ে আছে। এই যে অন্য কোথাও না হলো, মানে এই সাইডে না হলে এই সামনে পোর্শনে না ভীষণ অয়েলি হয়ে যায়, তো তখন কিছুই করি না, এটাকে এরকমভাবে শেক করে নেবে। আর তারপরে জাস্ট এইভাবে ধরে এই যে অ্যাপ্লাই করে দিলে একটা সুন্দর বেশ
ফ্রেগরেন্স আছে, আর সাথে সাথে মানে একটা ভলিউম দিয়ে দেয়, মনে হয় যেন শ্যাম্পু করেছি। আর আজকে যেমন দিয়েছি আমি, কালকে কিন্তু আমাকে শ্যাম্পু করতেই হবে, এমন না ড্রাই শ্যাম্পু দিয়েছি বলে ঠিক আছে চুলটা আবার ঠিক হয়ে গেল, আমি এখন আর শ্যাম্পু দুদিন না করলেও হবে, তেমন করি না। আমি যদি করেও থাকি মানে এই ড্রাই শ্যাম্পু দিয়েও থাকি, আমি নেক্সট ডে কিন্তু শ্যাম্পু করে নিই। আর এই যে অয়েলি ভাবটা, এটা কিন্তু মানে নিমিশে চলে যায়, একটা সুন্দর চুল দিয়ে গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। আর হেয়ার কালার কি করি এটাও আমি কমেন্ট পাই। এখনও দেখো আমার চুলের যে শাইনটা, আমার হেয়ার কালার করা আছে, এটাও 1 মাস হয়ে গেছে হেয়ার কালার করেছে। আগে যেমন 3 মাস অন্তর অন্তর করতাম, এখন 1 মাস 2 মাস অন্তর অন্তর হেয়ার কালার করতে হয়, কারণ আমার প্রচন্ড গ্রে হেয়ার হয়ে গেছে, এই সামনের দিকটাই বেশি। তো আমি কোনো ফ্যান্সি হেয়ার কালার করি না, বাড়িতেই করি। আমি গোদরেজের এই হেয়ার কালারটা করি, বহু বছর ধরে করছি এবং আমার চুলের সাথে চলে গেছে। অনেকে বলে না অ্যামোনিয়া, এটার মধ্যে যদিও নো অ্যামোনিয়া লেখা আছে, বলে যে না একদম ভালো হয় না, ইউজ করা উচিত না, কিন্তু আমার চুলে এটা সয়ে গেছে, সেই জন্য আমি ইউজ করি। আমার পার্সোনালি ভালো লাগে, যাদের ভালো লাগবে ইউজ করে দেখতে পারো, চুল পড়ার সমস্যা হয়নি, তোমরা ইউজ করে দেখতে পারো, আমার বেশ ভালোই লাগে এটা ইউজ করতে। আমার হেয়ার কালার হচ্ছে বার্গেন্ডি, যে কোনো ব্র্যান্ডেরই তোমরা বার্গেন্ডি নিতে পারো, তাতে করে এই কালারটাই পাবে, তবে আমি এটাই করি সব সময়, মানে এটা বহু বছর হয়ে গেছে, আমি পার্লারে গিয়ে হেয়ার কালার করি না। একটা যেটা করি, ধরো এই যে টাচ আপ করতে হবে, কোনো বিয়ে বাড়ি আছে, কোনো অনুষ্ঠান আছে, যাবো টাচ আপ করতে হবে, কিন্তু এই যে গ্রে হেয়ার হয়ে গেছে, দেখো সামনের দিকে কত গ্রে হেয়ার আছে, অবশ্যই হাতের কাছে একটা এই জিনিসটা রাখবে, এটা ল্যাকমির আছে, যেটা ম্যাজিক রুটস। এইভাবে শেক করে নেবে, আর তারপরে ব্যাস এই যে এইভাবে এখানে স্প্রে করে দেবে, দেখতে পাচ্ছ যে এটা গন্ধটা একদমই ভালো না। এই হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেল, এটা থেকে যেহেতু ব্ল্যাক কালারের মানে স্প্রেটা ব্ল্যাক, সেই জন্য না একটু এইভাবে মেকআপ করার আগে দিয়ে দেবে, নাহলে কিন্তু ফেসে লেগে যেতে পারে। তো এইভাবে গার্ড করে নিয়ে অ্যাপ্লাই করবে। আর এই দেখো সামনের যে চুলগুলো গ্রে ছিল সেগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তো এটা খুবই হ্যান্ডি, আমার খুব পছন্দের। এটা আমি রেখে দিয়েছি, ধরো যখন হেয়ার কালার করিনি, পেছন দিক থেকে তো বোঝা যায় না, সামনেটাই বোঝা যায়, তো তখন আমি এটাই ইউজ করি। তো এই কটা জিনিসই আমি হেয়ারের ইউজ করি, প্রত্যেক কটাই খুব ভালো, আমার চুলের জন্য তো খুব হেল্প হয়েছে। আমি সব কটারই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অ্যামাজনের সেলও চলছে, তো তোমরা ওখান থেকে গিয়ে হিউজ ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আর চলো বৃষ্টিটা একটু কমুক, আর তারপরে গিয়ে বেরোই, যাবো আজকে রথের মেলা দেখতে। আমরা গেছিলাম বিধাননগরের রথের মেলা দেখতে, যেটা প্রত্যেক বছরই হয়, তবে এবছর আমরা প্রথমবার গেলাম, কারণ ওখানে বৃষ্টিকে সুইমিং শেখাতে নিয়ে যায়। আর আসা যাওয়ার পথে না আমি দেখতে পারি যে এখানে মেলাটা বসেছে, আর বৃষ্টি অনেক দিন ধরে বায়না করছিলাম আম্মা চলো নিয়ে চলো, মেলায় নিয়ে চলো। তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে মেলায় যেতেই পারি। এই যে রথ, আর এখানে পুজোটা হয়, এখানে গান বাজনাও হচ্ছিল, তবে আমরা যেদিন গেছিলাম সেদিনকে একটু ভিড়টা কম ছিল, কারণ বৃষ্টির জন্য মেবি। আর এখানে এই যে এই দোলনাটা দেখলেই আমার ভয় লাগে, আমি কোনো দিনও চড়িনি, আমি নিচ থেকে দেখি। এই শাড়িটা আমার কি পছন্দ হয়েছিল, তবে দামটা একটু বেশিই বলছিল, সেই জন্য আমি ভাবলাম যে না নেবো না, যেহেতু নিজের শাড়ির বিজনেস আছে না, সেই জন্য শাড়ির দাম যখনই দোকানে দেখি কি দামে বলছে, তখন মনে হয় যে না বেশি বলছে, তখন আমি নিই না। আর মেলাতে যাওয়ার মেন উদ্দেশ্য বৃষ্টি হচ্ছে এই যে দোলনা চড়বে, লাফাবে, বল নিয়ে খেলবে, এইগুলোর জন্যই ওর আসলে মেলাতে যাওয়া। আর সেটাই ওর ঢুকতেই শুরু হয়ে গেছে। আমি দোলনাটাকে বারবার করে দেখছি, যে আমার এটা প্রচণ্ড ভয়ের। আর বৃষ্টি যতক্ষণ দোলনা চড়ছিল, আমি আর মা বললাম চলো একটুখানি কিছু খেয়ে নিই, কতক্ষণ দাঁড়াবো ওখানে, কারণ একবার উঠে গেলে তো নামতে চায় না। আর বৃষ্টিকে রেখে আমি অন্য দোকান ঘুরতে ভয়ই লাগে, তো সেই জন্য আমরাও দাঁড়িয়েছিলাম, বসে বসে ওখানে এদিক ওদিক দেখছিলাম, শাড়ি পাশের দোকানগুলোই দেখছিলাম। আর তারপরে আমরা খেলাম হচ্ছে ঘুগনি। দোলনাটায় আমি বলছি যে উঠবে, মা বলছে না আমি একবার উঠেছি, আমার প্রচণ্ড ভয় লাগে, আমি উঠবো না, আর আমি তো সাহসই পাই না। তো এখানে ঘুগনি আর পাপড়ি চাট, মা খেলো পাপড়ি চাট আর আমি খেলাম ঘুগনি। পাপড়ি চাটটা আমার খুব একটা ফেভারিট না, কারণ প্রচণ্ড মিষ্টি মিষ্টি হয় বলে। মা আর বৃষ্টি আবার পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে, তো ওদের জন্য নিয়েছি এখানে পাপড়ি চাট, আর আমার ফেভারিট ঘুগনি নিয়ে এখানে চড়া হয়ে গেছে। বৃষ্টির ওই দূর থেকে দেখেছে আমরা এই দোকানটায় দাঁড়িয়ে আছি, বারবার আমাদের বলছে দাঁড়াও দাঁড়াও, আসছি এরকম করে যাচ্ছে। তো তারপরে ওই দোলনা ছেড়ে আরেক দোলনা, মানে বৃষ্টিকে নিয়ে গেলে যেটা হয়, আমরা অন্য দোকানে ঘুরতে পারি না, একটু যে অন্য কোনো দোকানে গিয়ে একটু জিনিস দেখবো, কিছু কিনবো, সেই সব করতে পারি না, কারণ মানে কিছুতেই কথা শোনে না। শুধু ওকেই দোলনা চড়াতে হবে, ওকেই খাওয়াতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া যাবে না। শাড়ির দোকানে গেলে পরে প্রচণ্ড বোর হয়, সেইখানে যাওয়া যাবে না। খুব ভালো ছিল পাপড়ি চাটটা। কোন দোলনা চড়বি? এটা তো চললি। হ্যাঁ
চ মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছেও যত বায়না আর সেগুলো শুনে বেশ মজাও লাগে, আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও এরকম করতাম, খুব তো বায়না করতাম না, কিন্তু হ্যাঁ বলতাম যদি সেটা কিনে দেয় বা চড়ায় তো ঠিক আছে, যদি না দেয় সেটাও ঠিক আছে। মানে আমার ঘোড়াটাই তখন ছিল মেন, কিন্তু আমার মেয়ে একটু আলাদা আমার থেকে। যাই হোক, ও এই দোলনায় উঠেছে আর পেছনেই এই দোলনাটা কি চিৎকার করছে, আর আমার দেখে রীতিমতন ভয় লাগছে, কারণ পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছিল দোলনাটাকে। এটার নাম কি তো জানি না, তবে হ্যাঁ এই দোলনাটা নিকো পার্কেও আছে, আমি দেখেছি। এটা সত্যি খুব ভয়ের। হ্যাঁ বিটু উঠবি নাকি এটাই? হ্যাঁ না না ওঠো, ভীষণ ভয় লাগে। হ্যাঁ এটা দূরে থাকাই ভালো। আমি না যেখানে যাই মেলাতে অভিকার জন্য হজমিটা নিয়ে আসি, কারণ অভিক ভীষণ ভালোবাসে হজমি খেতে, তো এটা নিয়েছি কারণ এটা আমারও ফেভারিট। আর তারপরে এই যে বৃষ্টি কি একটা ক্যান্ডি ট্যান্ডি নিল, আর তারপরে আমরা দেখছিলাম হচ্ছে বাসন কোসনের দোকানে, কারণ মা দেখেছি আমি বাসন কোসন প্রচণ্ড পছন্দ করে। অ্যাকচুয়ালি আমিও খুব পছন্দ করি, যবে থেকে মানে সংসার করা শুরু করেছি, এই যে কোটো কাটি বাসন এগুলো আমিও দেখতে ভালোবাসি, আর মেলাতে বেশ মজাই লাগে এইসব দেখতে। আর চুড়ি দোকান মানে কত জিনিস ছিল, সিটি গোল্ডের কি সুন্দর সুন্দর জিনিস ছিল, এই পলাগুলোও কি ভালো লাগছিল দেখতে, একটু অন্যরকম লাগছিল ডিজাইন, যদিও আমার মায়ের হাতে হয়নি বলে নিতে পারিনি, মায়ের চোখ মন খারাপ হয়েছে ওই ভালাটা নিতে পারিনি বলে। আর তারপরে এখানে দেখো মাটির কি সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার বেশ পছন্দ হচ্ছিলো, কিন্তু বৃষ্টি তো ওখানে এক মুহূর্ত দাঁড়াতে দেবে না। কোনো রকমে এই দোকানটা থেকে আমি কয়েকটা কাঁচের জিনিস কিনেছি, কয়েকটা বলতে গ্লাস কিনেছি, আর তারপরে এই যে ও জুস কিনে। আর আরেকটা দোকানেও গেছিলাম আমি, সেটা হচ্ছে ওই গাছের ফেক প্ল্যান্টের যে গাছ, যদিও বাস্তু অনুযায়ী বলে যে রাখতে নেই, তবুও আমি বেডরুমে তো রাখি না, তবে হ্যাঁ লিভিং রুমে আমি কিছু কিছু গাছ ফুল এগুলো রাখি, যেগুলো দেখতে খুব ভালো লাগে, কিচেনে রাখি, কারণ রোজ রোজ তো আর ওই ফ্রেশ ফ্লাওয়ার এনে রাখা সম্ভব না। তো কিছু কিছু টাইমে আমি এমনি মানে কিছু কিছু টাইমে আনি অ্যাকচুয়ালি ফ্রেশ ফ্লাওয়ার, কিন্তু রোজ সম্ভব না, আর সেই জন্য কয়েকটা আর্টিফিশিয়াল প্ল্যান্টও আমি রাখি আর কি বাড়িতে। আর কার্পেটের দোকান, শাড়ির দোকান, নানান ধরনের জিনিসপত্র দেখে তারপরে আমরা ফিরলাম বাড়ি। তো চলো বাড়িতে যাই, আর গিয়ে তোমাদের দেখাবো যে কী কী নিয়েছি। খুব বেশি তো জিনিস নিইনি, কিন্তু কী কী নিয়েছি তোমাদের দেখাবো, আর সেগুলো সাজিয়েও দেখাবো। তো আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি, এবার এখানে কী কী নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে কাঁচের গ্লাস যেহেতু নিয়েছি, এটা আগে দেখিয়ে দেওয়া ভালো, দেখেই যাবে এখানে আসো, আমার কাছে আসো। তো এই যে এরকম ধরনের বোরোসিলের যেটা তোমার মাইক্রোওয়েভেও দিতে পারবো, তো এই গ্লাস নিয়েছি 6 পিস। ও আমি নিয়েছি হচ্ছে হজমি, আর হচ্ছে এই যে এগুলো কি বৃষ্টি কিনেছিল লজে। হ্যাঁ এটা দেখাই, তোর যেটা আছে ওটা নে, ওখানে আছে ওই ব্যাগের মধ্যে। তো এটা একটা কিনেছিলাম, এইটাই আছে ওখানে। তো এটা একটা কিনেছিলাম, আর ভাবলাম যে হজমিনি তো ওখানে খুচরো হচ্ছিল না, তাই জন্য আবার খুচরো করার জন্য এটাও একটা নিয়ে নিয়েছিলাম। বেশি তো ভালো লেগেছে এটা খেতে। এটা কি বলতো, খোলো দেখো, এটা এই ঢাকনিটা খুলে দিলে এই একটা করে আঙুলের মধ্যে নিয়ে নিয়ে খাওয়া যায় আর কি, ক্যান্ডি টাইপ। তো এই নিয়েছি, আর এটা হচ্ছে হজমি আছে। নিয়েছি হচ্ছে এই ফ্লাওয়ার গুলো, আমার না ভীষণ ভালো লাগছিল দেখে, আর এগুলো না রাবার টাইপের আছে, মানে নষ্ট হবে না, এগুলো তোমার সার্ফের জলে ধোয়া যায়। এর আগেও আমি নিয়েছিলাম এরকম ধরনের ফ্লাওয়ার, মানে ঘর সাজানোর জন্য, কর্নারটা সাজানোর জন্য, যেটা আমি অলরেডি সাজানো হয়ে গেছে। লেগেছে যে আমি আরো একটা নিলাম, এটা হচ্ছে পিস লিলি নিয়েছি, আর আগেরটা ছিল হচ্ছে, আগেরটা কোন ফুল ছিল সেটাও দেখাচ্ছি। আগেরটা ছিল হচ্ছে এই ফ্লাওয়ারটাই ছিল, কিন্তু এটা হোয়াইট কালারের ছিল। তো আমি জানি এটার কোয়ালিটি ভালো হয়, তো সেই জন্য আরেকটা নিয়ে নিয়েছি। তো এই একটা নিলাম। মেলাতে দেখবি এগুলোর দাম কম থাকে, অনলাইনে এগুলোর দাম অনেকটাই বেশি থাকে। তো মানে এইটা যেমন নিয়েছে আমার 250 টাকা, তারপরে এটাও নিয়েছে বোধহয় 250 টাকা, আর এগুলো নিয়েছে হচ্ছে 200 টাকা করে, এরকম 200 না 150 টাকা করে এগুলো নিয়েছে। তো এই যে এটা নিয়েছি আমি
যেটাকে আমরা বলি কাগজ ফুল। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, অনলাইনে 500 টাকা বলছিল, তো যাই হোক আমি ওখানে পেয়ে গেছি আর আমার বেশ পছন্দ হয়েছে, তো নিয়ে নিয়েছি কাগজ ফুল। আর সাথে এই ফ্লাওয়ারগুলোও নিয়েছি ঘর সাজানোর জন্য। তো মোটামুটি এইগুলোই শপিং করেছি। তো আমার রান্নাঘরে না এই কদম ফুল টাইপের এই ফুলগুলো ছিল, সেগুলো আমি চেঞ্জ করলাম। এবার দিয়েছিলাম হচ্ছে এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা, তারপর দেখলাম ভালো লাগছে না, অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশনে এই ফ্লাওয়ারটা বেশ ভালো লাগছে রান্নাঘরের সাথে। মানে এই যে টেবিল ক্লথটা ইয়েলো, তো তার জন্য খুব ভালো লাগছে, আর দিনের বেলা তো আরও সুন্দর লাগে। আর এই কর্নারটাই আমি পিঙ্ক ফ্লাওয়ারটা দিলাম, এটাও মোটামুটি খারাপ লাগছে না। এটাতে আরেকটা জিনিসও আমি অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা মিরর অর্ডার দিয়েছি, সেটা পুরো একেবারে সাজিয়ে যখন হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগবে। এখন আপাতত এরকম লাগছে কর্নারটা। আর কদম ফুলের যে এই যে ফুলগুলো ছিল আর কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, সেগুলো এর মধ্যে রাখলাম। এটা একটা মাটি ফ্লাওয়ার ভাস আছে, যেটাও বেশ সুন্দর লাগছিল, আমার চোখে তো ভালো লাগছিল। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর একটা কর্নারে রেখেছি আমি এই গাছগুলো, অনেক পুরোনো, মানে অনেক আগে নিয়েছিলাম। এই স্ট্যান্ডটাও অনেক আগে থেকে নিয়েছিলাম, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, প্লিজ ফ্যামিলির সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।